মিটলেও ফুঁসছে সন্দেশখালী। পুলিশকে দেখলেই তেড়ে যাচ্ছেন গ্রামের মহিলারা। নির্বাচনের আগের রাত থেকে বেড়মজুর সহ সন্দেশখালীর একাধিক অঞ্চল অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। সেখানে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছিল। ঠিক নির্বাচনের দিনও কিন্তু একই রকম ভাবে রাজবাড়ী অঞ্চল, সেখানে অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে এবং পথ অবরোধ করে কার্যত পুলিশের গাড়ি ভাঙচুর করে বিক্ষোভ দেখায় জনতা এবং তারপরই 5 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত কিন্তু হুমকির শাসানির ছবিটা তারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় কার্যত প্রাণঘাতী হামলা করবারও আশঙ্কা তারা করছেন। রবিবারও ফের পুলিশের অভিযান ঘিরে আগারহাটিতে ধুন্ধুমার। মণ্ডলপাড়ায় সাধন রঞ্জিতকে গ্রেফতার করতে আসে পুলিশ। রাস্তা আটকে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা। গুলি চালালো, আমাদের ছেলে মেয়েদের মানে কোদাল দিয়ে কুপালো, তারা হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর পুলিশ এখানে মজা দেখতে এসেছে। আমাদের দুপুরের ভাত খেতে দেবে না। ছেলেরা থেকে মেরেছে, বোম মেরেছে। বিষ্ণু বিহার বাড়ি ওখানেই বাচ্চা ছেলেরা, টিএমসি ছেলেরা মদ খেয়েছে। ওখানে মদ, গাঁদা, শাল, মাংস টাংস সবই, গুলি পিস্তল সবই ছিল। ফেলে আমার হাত থেকে ঘরের ভেতরে। গ্রামবাসীদের দিকে লাঠি উঁচিয়ে তেড়ে যায় পুলিশ। শাহজাহানের বংশধরেরা নাম ওই যে নাম শুনুন, স্থানীয় মানুষের নাম শুনুন। জানেন, রাজনীতি করছি, বড্ড অসহায় লাগছে নিজেকে। এই মানুষগুলোর জন্য কিচ্ছু করতে পারছি না। একটু মিডিয়ার সামনে চিৎকার করতে পারছি, কি করতে পারবো? আমি চলে যাবো, এদের উপর অত্যাচার হবে, কি ক্ষমতা আমাদের? শনিবার দফায় দফায় উত্তপ্ত হয় সন্দেশখালীর বিভিন্ন অংশ। পুলিশের সঙ্গে বাঁধে ধুন্ধুমার। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে। এদিকে পুলিশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাথর। পুলিশকে মারধরের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। নতুন করে কিন্তু 144 ধারা ইম্পোজ করা হয়েছে। মোট 4টি অঞ্চল, হাটগাছি, রাজবাড়ী, সন্দেশখালীর সরবেরিয়া সহ বেড়মজুর, এই সমস্ত জায়গায় কিন্তু 144 ধারা ইম্পোজ রয়েছে। আমি ছবিটা দেখাই, চারিদিক কিন্তু কার্যত শুনশান, নিস্তব্ধ রয়েছে এলাকা। দোকানপাট সম্পূর্ণ বন্ধ। রাস্তায় কিন্তু হাতে গোনা কয়েকজন তাদের দেখা যাচ্ছে, যদিও একেবারে বিশেষ গুরুত্বপূর্ণ যে দোকানপাট ছাড়া কিন্তু কার্যত সমস্তই বন্ধ। বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে টহলদারি চলছে। সন্দেশখালীর পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার উচ্চ পর্যায়ের বৈঠক করল পুলিশ। রাজবাড়ী আউটপোস্টের বৈঠকে ছিলেন সন্দেশখালী ও নাজার থানার আধিকারিকরা। সন্দেশখালীর বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয় পুলিশ। রাজবাড়ী পুলিশ ফাঁড়ি, এখানে কিন্তু প্রশাসনের শীর্ষ কর্তারা তারা বৈঠক করছেন। এসপি পদমর্যাদার আধিকারিক যারা রয়েছেন তারা থাকছেন এবং তার সঙ্গেই যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে 4টি পঞ্চায়েত এলাকা, এখানে কিন্তু নতুন করে 144 ধারা বলবৎ করা হলো। বিভিন্ন জায়গায় পুলিশের তরফ থেকে টহলদারি চলবে, প্রচার চলবে। যতদিন না আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ পুনরুদ্ধার করতে পারে, নিজের হাতে না আনতে পারে, ততদিন পর্যন্ত কিন্তু পুলিশ এলাকায় থাকবে এবং তার সঙ্গেই টহলদারি সেটাও কিন্তু চলবে। শনিবারের অশান্তির ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। রবিবার বসিরহাট মহকুমা আদালতে ধৃতদের সঙ্গে দেখা করেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। অভিযোগ তোলেন বেছে বেছে বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করা হচ্ছে। বাচ্চা খোকন, মুসলিম শেখ আর কুতুস শেখ, এই 3 জনে মিলে ওখানে পুরো প্রত্যেকটা বুধে গিয়ে ওরা এরকম মানে ষড়যন্ত্র করেছে। প্রত্যেকটা বুধে এরকম গুন্ডা বাহিনী রোহিঙ্গাদের নিয়ে গিয়ে হামলা করেছে প্রত্যেকটা মানুষের। ওখানে মায়েদেরকেও প্রচণ্ডভাবে মেরেছেন। 8 জন মা এখানে হসপিটালে, বসিরহাট জেলা হসপিটালে ভর্তি আছেন। 2024-এর শুরুতেই উত্তপ্ত সন্দেশখালী। দফায় দফায় সন্দেশখালী পরিদর্শন করেছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। কেন থামানো যাচ্ছে না সন্দেশখালীর অশান্তি? সরাসরি রাজ্যের শাসক দলকেই কাঠগড়ায় তুলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আমাদের রাজ্যের ব্যর্থতা, এটা রাজ্যের ব্যর্থতা যে আজকে ভোটের আগেও 144 ধারা গুলিগোলা বোম, ভোটের পরেও 144 ধারা গুলিগোলা। কোথায় আসি আমরা? সন্দেশখালীটা জলতে দাও। পাল্টা বিরোধীদের প্ররোচনার অভিযোগে সরব কুণাল ঘোষ। সন্দেশখালীতে বিজেপির মিথ্যে চক্রান্তটা ফাঁস হয়ে যাওয়ার পর থেকে তারা মুখ রক্ষার চেষ্টা করছে। বিজেপি নেতা গঙ্গাধর কয়াল যেভাবে বলে দিয়েছেন যে সম্পূর্ণভাবে মিথ্যা নারী নির্যাতনের অভিযোগ, সাজানো অভিযোগ, টাকার বিনিময়ে অর্গানাইজড একটা মিথ্যা প্রচার করানো হয়েছে, ফাঁস হয়ে গেছে। সন্দেশখালীর অশান্তি নিয়েই শনিবার মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চান রাজ্যপাল। রবিবার সকাল থেকেও সন্দেশখালীর বিভিন্ন প্রান্ত অশান্ত।
খবর পৌঁছতেই রাজভবন পক্ষ থেকে রবিবার ফের রিপোর্ট চাওয়া হয়। সন্দেশখালী থেকে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, সঞ্জীব সরকার ও দীপঙ্কর মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।